मोहब्बत एक अजीब शय है, मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है। न खाता है न दीता है, न पीता है न मरता है। मोहब्बत আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে এক পছন্দের বস্তুর নাম হলো মোহাব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল আমিন প্রশ্ন করে, ওগো দয়ার আল্লাহ, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ বানাইলেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানাইলেন, আপনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ বানাইলেন। ওগো আল্লাহ, আপনি আবার আপনার বন্ধুরে হাবিবুল্লাহ বানাইলেন। ওগো আল্লাহ, আপনি তো সব নবীর এই বন্ধু বানাইলেন। এই বন্ধু সবগুলা বন্ধুর মধ্যে আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিবুল্লাহ এমন এক বন্ধু, যেই বন্ধুকে আমি আল্লাহ যা চাইছে আমি আল্লাহ সব দিয়া দিলাম। আমি আল্লাহ এই বন্ধুর থেকে কোনো কিছু আশা করি না, এই থেকে কিছু নিব আমি, মানে আমার বন্ধুর থেকে আমি কিছু নিব এই আশা আমি আল্লাহ না, বরং আমি আল্লাহ হাবিবুল্লাহ যা চাই আমি আল্লাহ তাই দিয়া দিই। কবি বলেন, ডক্টর ইকবাল বলেন, मोहब्बत एक अजीब शय है, मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है। न खाता है न दीता है, न पीता है न मरता है। मोहब्बत আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে এক পছন্দের বস্তুর নাম হলো মোহাব্বত। এই মোহাব্বত এমন এক জিনিস, যে মোহাব্বত যদি কারো দিলের ভিতরে কারোর জন্য মোহাব্বত লেগে যায়, কারো দিলের ভিতরে কাহারোর জন্য যদি মোহাব্বত লেগে যায়, ভালোবাসা লেগে যায়, তো একজন আরেকজনের জন্য জীবন দিতেও কোনো দ্বিধাবোধ করে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি এই মোহাব্বতটাকে স্পেশাল করে বানাইলাম, এই মোহাব্বতটা আমি আল্লাহ বড় দামি করে বানাইলাম। আমার সৃষ্টির মধ্যে এই মোহাব্বত বড় দামি। আর এই মোহাব্বতের 100 ভাগের 99 ভাগ যেহেতু আমি আল্লাহ দামি করে পাঠাইছি, বানাইছি, এই কারণে আমি আল্লাহ মোহাব্বতের 100 ভাগের 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মোহাব্বতের 100 ভাগের 99 ভাগ আমি আল্লাহর কাছে, বাকি আছে কয় ভাগ? বাকি আছে 1 ভাগ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই 1 ভাগটারেও আমি আল্লাহ 99 ভাগ করলাম। 100 ভাগের 1 ভাগের 99 ভাগ, এই 99 ভাগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহরে দিলাম। আমার হাবিবুল্লাহর ভিতরে এত পরিমাণ মোহাব্বত আর ভালোবাসা, এই জামানার মানুষগুলা যখন রাসূল দুনিয়ায় ছিল, তাইফের মানুষেরা রাসূলকে আঘাত করেছে। আবু জাহেল রাসূলকে এত পরিমাণ কষ্ট আর এত পরিমাণ আঘাত দিয়েছে, আল্লাহ রাসূল সেজদারত অবস্থায় আল্লাহ রাসূলের গলার মধ্যে ফাঁস দিয়া দিছে, চাদর দিয়া এমন জোরে টান দিছে, তো আল্লাহ রাসূলের জিহ্বা বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার রাসূলকে মোহাব্বত দান করলাম, আমি আল্লাহ ওই 1 ভাগের 99 ভাগ আমার রাসূলকে দিলাম। এই কারণে আমার রাসূল কারো জন্য বদদুয়া করে নাই। আমার রাসূল যদি কারো জন্য বদদুয়া করত, আমি আল্লাহ আমার রাসূলকে যখন তায়েফের ময়দানে আঘাত করা হয়েছে, কাফেররা যখন আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূল যদি একবার বলতো, আল্লাহ এই জমিনটারে আর রাখবা না, আমি আল্লাহ আমার দুস্তের কথায় আমি আল্লাহ জমিনটারে ধ্বংস করে দিতাম। কিন্তু আমার রাসূল বলে নাই, আল্লাহ এই মানুষগুলারে ধ্বংস করে দাও, এই জমিনটারে ধ্বংস করে দাও। আল্লাহর রাসূলের ভিতরে এত পরিমাণ মোহাব্বত, ইশক আর ভালোবাসা। ইশক কি দুশওয়ারে उने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। আল্লাহর রাসূলের ভিতরে এই উম্মতের জন্য এত পরিমাণ দরদ আর এত পরিমাণ ভালোবাসা। আল্লাহর রাসূল কষ্ট সহ্য করেছে, আঘাত সহ্য করেছে, তারপরে এই মানুষগুলার জন্য কখনো বদদুয়া করে নাই, কখনো বদদুয়া করে নাই। আল্লাহ পাক ওই 99 ভাগ তো আল্লাহ রাসূলকে দিয়েছে, বাকি আছে কয় ভাগ? আরো 1 ভাগ আছে, কারণ 100 ভাগের 99 ভাগ আল্লাহ রাখছে, ওই 1 ভাগের আরো 100 ভাগ করছে, আরো ওইখান থেকে 99 ভাগ আমার রাসূলুল্লাহরে দিয়েছে। বাকি 1 ভাগ যে ছিল, আল্লাহ পাক বলেন ওই 1 ভাগ আমি আল্লাহ কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিলাম। এ কারণে দেখবেন হিংস্র প্রাণী, তারপরেও দেখবেন তার সন্তানকে আগলায় রাখে, মোহাব্বত করে, ঠিক কি না? হিংস্র প্রাণী, সিংহ দেখবেন যা পায় তাই খায়, হরিণ পাইলেও খাইতেছে, মানুষ পাইলেও ধরে খাইতেছে, মানে এত পরিমাণ হিংস্র সে। কোনো প্রাণী দেখলে
তার উপরে ঝাঁপায়া পরে আক্রমণ করে, আল্লাহ তাআলা বলেন তার ভিতরেও জাররা থেকে জাররা পরিমাণ মোহাব্বত আছে বিদায় সে তার সন্তানকে মোহাব্বত করে। একটা সাপের ভিতরেও আল্লাহ পাক মোহাব্বত দিছেন, এই মোহাব্বত দিছেন বিদায় সাপ তার সন্তানকে মোহাব্বত করে। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ ওই সামান্যতম জাররা থেকে জাররা পরিমাণ মোহাব্বত সবাই বন্টন করে দিলাম। ওই মোহাব্বত পায়া দেখবেন একজন আরেকজনের জন্য ফাঁস দেয়, একজন আরেকজনের জন্য সাথিয়ে গিয়া লাভ দিয়ে মরে, একজন আরেকজনের জন্য গিয়া বিষ খায়, আছে না নাই? বিষ খায়, একজন আরেকজনের মা বাবার সাথে ঝগড়া করে। আল্লাহ বলেন ওই 1% ওই সামান্য জাররা পরিমাণ মোহাব্বত তুমি পাওয়ার পরে তোমার ভিতরে এত পরিমাণ ভালোবাসা, আর আমি আল্লাহর ভিতরে যে ওই 99 ভাগ, প্রথম 99 ভাগ আছে বান্দা, আমি আল্লাহর ভিতরে ভালোবাসাটা কেমন। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা অন্যায় করার পরেও আল্লাহর কাছে যদি গিয়া মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আল্লাহ ডাক শুনে মাফ করে দেয়। বান্দা যদি আল্লাহরে দিল ভরে ডাক দিতে পারে, বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এরে বান্দা যদি খাঁটি দিলে তওবা করো। ভালো করে বুঝবেন, আপনি ঘরের ভিতরে একটা খারাপ কাজ করছেন বা অন্যায় করছেন ঘরের বাহিরে, এখন ঘরের ভিতর থেকে যদি মায়ের কাছেও মাফ চাইতে হয়, মাফ নিতে হয়, ভালো করে বুঝবেন আপনি বাহিরে এমন একটা অন্যায় করছেন যে অন্যায় করার কারণে এলাকাবাসী আপনার উপরে ক্ষিপ্ত। এখন মা তো আর কারো সন্তানের উপর রাগ করতে পারে না, মায়ের কাছেও যদি মাফ নিতে হয় বলতে হবে মা আমি এই অন্যায়টা আর জীবনেও করবো না, ঠিক না? মায়ের কাছ থেকেও যদি মাফ নিতে হয় মাকে বলতে হবে আম্মা জান আমি আর জীবনে এই গুনাহ এই খারাপ কাজ করব না, এই পাপ করব না, আম্মা আপনি আমারে মাফ করে দেন। তাহলে মা মাফ করতে পারে, মাফ করতে পারে। বারবার কাকুতি মিনতি করার পরে আল্লাহ তাআলা বলেন ঠিক তদ্রুপ আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করো, ওই তওবা করো যেই তওবাকে তওবার মধ্যে বলা হয় আল্লাহ আমি আর জীবনে অন্যায় করব না। যেই তওবা হয় যে বলবা অন্তর থেকে তওবা করবা আল্লাহ ভুল হয়ে গেছে আমি আর অন্যায় করব না। আল্লাহ বলেন যদি কোনো উম্মত কোনো বান্দা তওবা করে আমি আল্লাহ ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায় যে বান্দার গুনার যে খাতাটা আছে, যে গুনার রেজিস্ট্রি খাতাটা আছে, এই খাতা থেকে সমস্ত গুনাহ মুসা, সমস্ত গুনাহ মুইসা একবারে যেমন পাতা সাদা ফকফকে হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ঠিক তদ্রুপ বান্দার গুনার পাতাটা যেমন সাদা ফকফকা বানায় দিই। একটা সাদা ফকফকা হওয়ার পরে এই খাতার মধ্যে কিছু লেখা থাকে, খাতার মধ্যে কিছু লেখা নাই। এখন আপনার বয়স 60 বছর 70 বছর, আমার বয়স 20 বছর 22 বছর, এই বয়সের মধ্যে যদি আমার গুনার খাতা যদি সাদা ফকফকা থাকে তার মানে বোঝা যাবে যে আমার কোনো হায়াতি নাই, মানে আমার জন্মই মাত্র হয়েছে, আমার কোনো গুনাই নেই, ঠিক না? মনে হবে এটা। যদি ফকফকা সাদা খাতা থাকে তার মানে বোঝা যায় এর মধ্যে এর আগে কখনো লেখা হয় নাই। আল্লাহ তাআলা বলেন যখন এই খাতাটা সাদা ফকফকে হয়ে যায় আমি আল্লাহ তোমার হায়াত যে 60 বছর 60টা বছর তো অতিক্রম করছো, আমি আল্লাহ তাআলা এই 60 বছরের জিন্দেগির পাতাগুলারে নেকি ধারা ভরপুর করে দিই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ রহমত 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার রাসূলকে ভালোবাসি বিদায় আমি আল্লাহ এই যে 1 ভাগ, যে এই 1 ভাগে 99 ভাগ আমার রাসূলকে দান করলাম। আমি আল্লাহ আমার রাসূলকে মসজিদে আকসা থেকে আমি আল্লাহ আমার রাসূলকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। আমি আল্লাহ তাআলা মসজিদে আকসার মধ্যে আমার রাসূলকে আমি আল্লাহ সমস্ত নবী আম্বিয়া কেরামদের ইমাম বানাইলাম। আমি আল্লাহ আমার রাসূলকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম আছে আমি আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানাইলাম আমার হাবিবুল্লাহ রে। এত দামি নবী। আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলকে আমি আল্লাহ বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম আসছে গেছে সমস্ত নবী আম্বিয়া কেরামদের ইমাম বানায়া আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলকে ইমামতি করাইলাম। আমি আল্লাহ আমার রাসূলকে ইমামুল মুরসালিন বানাইলাম, আর আমি ওই ইমামুল মুরসালিনের উম্মত আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। মুসলমান ভাইয়েরা আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার নবীরে বাইতুল মুকাদ্দাসের পরে আমি আল্লাহ তাআলা প্রথম আসমান ভ্রমণ করাইলাম। প্রথম আসমান ভ্রমণ করার সময় প্রথম আসমানে যাওয়ার পরে জিব্রাইল আমিন প্রথম আসমানে গিয়া সালাম দেয় করানারে। জিব্রাইল আমিন প্রথম আসমানে গিয়া করানারে দরজায় গিয়া করানারে, দরজার ওই পাশ থেকে জবাব আসে কে আপনি প্রথম আসমানের দরজায় এসে করা দেন।
জিব্রাইল আমিন বলে, আমি ফেরেশতাদের সর্দার, তোমাদের সর্দার জিব্রাইল। একটা সর্দার গিয়া দরজার মধ্যে খটখট খটখট আওয়াজ করতেছে। মানে জিব্রাইল আমিন গিয়া প্রথম আসমানের দরজায় যখন শব্দ করে করা নাড়ে, দরজার ওই পার থেকে ফেরেশতা বলে, কে আপনি দরজায় করা নাড়তেছেন, দরজায় অনুমতি চাচ্ছেন? বলে, আমি জিব্রাইল আমিন। আপনার সাথে কে? বলে, আমার সাথে হলো কুল কায়নাতের সরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে কুল কায়নাতের সরদার বিশ্বনবী। বলে, আপনারা কি ভ্রমণ শুরু করছেন? বলে, হ্যাঁ। আল্লাহর আদেশে শুরু করছেন? বলে, হ্যাঁ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীরে প্রথম আসমান ভ্রমণ করাইলো। দরজার ওই পার থেকে দরজা খুলে দেওয়া হলো, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। মুহতারাম হাজিরিন, কবির মনোযোগ দিয়া শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার রাসূলকে সাক্ষাৎ করায়া দেয়। প্রথম আসমানে বাবা আদমের সাথে সাক্ষাৎ হয়। সংক্ষেপে বলি, কবির মনোযোগ দিয়া শোনা চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনের সাথে ভ্রমণ করে। জিব্রাইল আমিন দ্বিতীয় আসমানে গিয়া করা নাড়ে। দ্বিতীয় আসমানে গিয়া করা নাড়ার পরে আবারও পাল্টা জবাব আসে, কে আপনি? জিব্রাইল আমিন বুঝাইতে যায় যে আমার আল্লাহ তাআলা যদিও আমারে সর্দার বানাইছে ফেরেশতাদের, তারপরে অনুমতি ছাড়া কোথাও প্রবেশ করার অনুমতি আমার আল্লাহ দেয় নাই, ফেরেশতারে দেয় নাই। আর আমরা তো মানুষ, আর আমরা মানুষের ঘরে গিয়া অনুমতি ছাড়া ঢুকে যায়। আমরা যে কোনো জায়গায় গিয়া অনুমতি ছাড়া আল্লাহ তাআলা বুঝাইতে চাই, জিব্রাইল আমিনের মাধ্যমে বুঝাইতে চায়, ওগো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে আসমানে পাঠাইলাম, ফেরেশতাদের সর্দার বানাইলাম, আর কুল কায়নাতের সর্দারকে সাথে দিলাম। তারপরেও জিব্রাইল আমিন গিয়া দরজায় গিয়া অনুমতি চায়, অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করে। উম্মতেরা, বান্দারা, তোমাদেরও যেমন এমন হয়, যদি যেন কোথাও প্রবেশ করার সময় অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করা হয়, বলেন ইনশাআল্লাহ। সময় স্বল্পতা, যেহেতু শুরু করেছিলাম, আপনাদের আসতে দেরি, আমারও বয়ান করতে দেরি। তো যাই হোক, দ্বিতীয় আসমান পর্যন্ত গিয়ে আজকের বয়ান এখানে স্টপ। আগামী জুমায় এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমরা এই যেই ঘটনাটা আমি আপনাদের কাছে বর্ণনা করলাম, উল্লেখ করলাম, এই ঘটনাটার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইতে চাই, আল্লাহ তাআলা জানাই মানুষদেরকে, ও মানুষেরা, আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে দামি বানাইলাম। আমি আল্লাহ আমার রাসূলের দাম কমাইলাম না বাড়াইলাম? জোরে বলতে হবে, কমাইলাম না বাড়াইলাম? বাড়াইলাম। মুহতারাম হাজিরিন, এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বাড়াইছে। সমস্ত নবী আম্বিয়া কেরামদের ইমাম বানাইছে আমার রাসূলকে। তার মানে দামটা কম না বেশি? সমস্ত নবীদের ইমাম বানাইছে, শুধু উম্মতের নেতা তা না, বরং সমস্ত নবীদের নেতা বানাইছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমার নবীর দাম বাড়াইছে।